মানবে না রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল মেরাজ করে রে ভাবেরি ঘরে আলেক শহরে মাশাআল্লাহ ফিরিতি ফিরিতি বিষময় ফিরিতি ফিরিতি কয় জানা জানে রে ফিরিতি করিয়া যেজন গেছে মরিয়া ফিরিতি করিয়া যেজন গেছে মরিয়া সার্থক জনম তার রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল মেরাজ করে রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল মেরাজ করে রে ভাবা সে জায়গায় দেখলে তারা চিনা যায় ভাবা সে জায়গায় দেখলে তারা চিনা যায় সর্বঙ্গ তাহার আগুনে ফোরা রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল মেরাজ করে রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল মেরাজ করে রে মারহাবা কর জায়গা হয় না কি মনে হয় ইয়ানো তো জায়গা নাই এই বিছনা নাই তো বিছনা নাই এখানে মাটি মাটি খাটি ও হেন মনে হয় আর বিছনা নাই মনে হয় আল্লাহ কে থাক যে যেন আছে এমনি থাক আমি আর আধা ঘন্টা পরে চলে যাবো বাজান হ্যাঁ বাড়ি যাইও এই একটা গজল বই আপনাকে লাগে নিয়ে আইছি নতুন বই 2026 সালের নতুন বই মুর্শিদি আছে বিচ্ছিদ আছে হামদ আছে নাত আছে মা বাবা শানে হুজুর গৌসবাকে শানে খাজা গরিবা নামাজ শানে হিন্দিল ওয়ালে খাজা আমি তোমার দেওয়ানা হিন্দিল ওয়ালে খাজা আমি তোমার দেওয়ানা ফোরন করো খাজা আমার মনের বাসনা ফোরন করো খাজা আমার হিন্দিল ওয়ালি খাজা আমি তোমার দেওয়ানা হিন্দিল ওয়ালি খাজা আমি তোমার দেওয়ানা ফোরন করো খাজা আমার মনের বাসনা ফোরন করো খাজা আমার আরে বুঝি ধর আমরা কেন মাটি দিয়ে লেবিন নেবি আমি তো ওয়াজে ঢুকতে পারতেছি না এত গজ আলাকা হুজুরকে গজল গানুকা গজল গান তো ওয়াজে ঢুকতে পারি না আচ্ছা ওয়াজ চলবো কঠিন আজকের ওয়াজ চলবে কঠিন কঠিন মারাবা কইতেন না নবীর আওলাদে তুমি আল্লাহর প্রিয় অলি তোমার দরবার হতে কেউ ফিরে না খালি হো হো খোদার ধনে ধনী তুমি আমায় ভুলো না খোদার ধনে ধনী তুমি আমায় ভুলো না ফোরন করো খাজা আমার মনের বাসনা ফোরন করো খাজা আমার হিন্দিল ওয়ালি খাজা আমি তোমার দেওয়ানা হিন্দিল ওয়ালি খাজা আমি তোমার দেওয়ানা ফোরন করো খাজা আমার মনের বাসনা ফোরন করো খাজা আমার ইনশাল্লাহ আপনাকে আবদার রাখতাম দুই একটা মাঝে মধ্যে গাই অসুবিধা নাই হাদিয়া 50 টাকা করে মনে হয় 50টা বই আছে হাদিয়া 50 টাকা করে ছেলের জন্য মেয়ের জন্য নাইনাতগুলোর জন্য আজকের মাহফিল থেকে উপহার হিসেবে গিফট হিসেবে এটা আনা তো থাক ঘরে নিয়ে নেন নাকি আনা তো থাক ঘরে নিয়ে গাইম কেন হাদিয়া 50 টাকা করে আপনাকে ছেলের জন্য মেয়ের জন্য মিলানো একসাথে মিলানো হর হিসাব হইব এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা স্পিকারটা সারি দেন স্পিকারটা আল্লাহ দোয়া লাগে ইয়ানকে আল্লাহ দোয়া লাগে স্পিকারটা একটু ক্লিয়ার করেন স্পিকারটা একটু ক্লিয়ার করেন সাই বললে হারারি করিয়েন না বই না পাইলে আবার পরে মাহফিল নিতে পারবেন অসুবিধা নাই ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো
এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা। নবী সুন্নত মহব্বত করি, মহব্বত করি, একটা জবান বন্ধ রাখবেন না। ভালোবাসার জায়গা। আমার মদিনাওয়ালা দেখতেছে, নবীজি কি দেখে কি দেখে না? এ নবীজি দেখেনিও। এটার ব্যাপারে একটু বড় দলিল দিচ্ছি। আমার নবী দেখে, আল্লাহ যাহা দেখে নবীজিও তাহা দেখে। আল্লাহ যাহা শুনে নবীজিও তাহা শুনে। আল্লাহ যাহা জানে আমার নবীজিও তাহা জানে। এটাই হলো ইমানদার মুমিনের আকীদা। এবার কইতে পারেন জালালি শিরক কইরা ফালাইছেন। না না না, শিরকের জবনা শেষ, এখন মিটারে জবনা। শিরক গুতাইও না হন্নির ভূত। আমার আল্লাহ যাহা জানে মদিনাওয়ালাও তাহা জানে রে। আল্লাহ যাহা দেখে মদিনাওয়ালা তাহা দেখে। আল্লাহ যাহা শুনে আমার মদিনাওয়ালাও তাহা শুনে। পার্থক্য একটা পার্থক্যটা হইল আমার আল্লাহ জানে নিজ ক্ষমতা বলে, মদিনাওয়ালা জানে আল্লাহর দেওয়া ক্ষমতা বলে। আমার আল্লাহ শুনে কান সারা, মদিনাওয়ালা শুনে আল্লাহর দেওয়া কান মোবারক দ্বারা। আল্লাহ দেখে চোখ সারা, আমার মদিনাওয়ালা দেখে আল্লাহর দেওয়া চোখ মোবারক দ্বারা। পাগল দেওয়ানা হয়েছি আমি, গাউসে পাকের প্রেমে পড়েছি। আমি গাউসে পাকের প্রেমে পড়েছি। পাগল দেওয়ানা হয়েছি আমি, গাউসে পাকের প্রেমে পড়েছি। আমি গাউসে পাকের প্রেমে পড়েছি। পাগল দেওয়ানা হয়েছি আমি, গাউসে পাকের প্রেমে পড়েছি। আমি গাউসে পাকের প্রেম। মারহাবা কোন? এবার আসেন আমার নবীজির শান শুনেন। বলকি শহর থেকে সামারকান্দির মধ্যে মানুষ দলে দলে চলে আসতেছে। তৎকালীন সময় বলকি শহরের মধ্যে ডাকাইতি আরম্ভ হয়ে গেল, ফিতনা আরম্ভ হয়ে গেল, সন্ত্রাসগিরি আরম্ভ হয়ে গেল, সাদাগিরি আরম্ভ হয়ে গেল। মানুষ থাকতে পারে না, দিনে দুপুরে মানুষ হত্যা করে। ওই টাইমে বলকি শহর থেকে সামারকান্দির মধ্যে আমার নবীর একজন আওলাদ, সাইয়েদেনা আমার নবীর আওলাদ, নবীজির আওলাদ, মা ফাতেমার আওলাদ, আমাদের আপনাদের আওলাদ বের হবে কিয়ামত পর্যন্ত। পুরুষ থেকে ছেলের থেকে আওলাদ বের হবে। আমার মদিনার কামলেওয়ালা নবীর বেলা ভিন্ন, খাতুনে জান্নাত মা ফাতেমা, হাসান হুসাইন নবীজির আওলাদ বের হবে। নবীর আওলাদ বের হবে একমাত্র মেয়ের থেকে। সুবহানাল্লাহ। আমাদের আওলাদ ছেলের কাছ থেকে, নবীজির আওলাদ মেয়ের কাছ থেকে। সুবহানাল্লাহ। এখন নবীজির আওলাদ সাইয়েদা, তিনি বলকি শহর থেকে সামারকান্দির মধ্যে আসলেন। ইমাম জোজি উমারকান্দির মধ্যে যখন চলে আসলো রে, আসার পরে দিয়ে এখন থাকার জায়গা পায় না, ঠাঁই পাইতেছে না, কার ঘরের মধ্যে যাইবে, কোথায় যাইবে। তিনি কি করলেন, দেখতেছেন একটা ঘর দেখা যায়। আমার নবীর আওলাদ, নবীর আওলাদ ওই মুসলমানের ঘরের মধ্যে গেলেন, যাইয়া বলতেছে ভাই আপনার ঘরে কি থাকার জায়গা হবে নি? রাত্রটা থেকে সকালবেলা আমি আমার 3টা কন্যা আছে, তাদেরকে লইয়া চলে যাব। সুবহানাল্লাহ। ওই মুসলমান ডাক দিয়া বলে তুমি কই থেকে আসছো, কি তোমার পরিচয় জানতে চাই। ওই সাইয়েদা বলতেছে, নবীর আওলাদ বলতেছে আমি হইলাম আমার দয়াল নবীর আওলাদ, মা ফাতেমার আওলাদ, হাসান হুসাইনের আওলাদ। আমি হইলাম নবীর বংশধর, আমার 3টা কন্যা তারাও নবীর আওলাদ। দয়া করে রাত্রটা আপনার ঘরের মধ্যে থাকার জায়গা দেন, সকালবেলা আমি আমার 3টা কন্যা নিয়ে চলে যাব। ওই মুসলমান শিল্পপতি কোটিপতি ডাক দিয়া বলে, ও নারী, ও মহিলা, তুমি যে বলতেছো আমার নবীর আওলাদ,
আমি মানি না, বিশ্বাস করি না। তুমি যদি নবীর আওলাদ হইয়া থাকো প্রমাণ দেখাও, দলিল দেখাও, কাগজপত্র দেখাও। যদি প্রমাণ দেখাইতে পারো, দলিল দেখাইতে পারো, কাগজপত্র দেখাইতে পারো, সাজরা দেখাইতে পারো, তাহলে আমার ঘরের মধ্যে থাকার জায়গা দিব, না হয় তোমার থাকার জায়গা দিব না। তিনি বলতেছেন ভাই আমি আমার সাজরা নিয়ে আসতে পারি নাই, দলিল নিয়ে আসতে পারি নাই, কাগজপত্র নিয়ে আসতে পারি নাই, কারণ এমন টাইমে ওই এলাকার মধ্যে ডাকাতি আরম্ভ হয়ে গেল, ওই এলাকার মধ্যে ফিতনা ফাসাদ আরম্ভ হয়ে গেল। আমি আমার 3টা কন্যা নিয়ে চলে আসছি, আমার কাছে এই মুহূর্তে কোনো দলিল নাই, কাগজপত্র নাই, প্রমাণ নাই। দয়া করে রাত্রবেলাটা আপনার ঘরের মধ্যে থাকার জায়গা দেন, আমি সকালবেলা চলে যাব। আরে বাজান, দাড়িওয়ালা টুপিওয়ালা ফাকরিওয়ালা দেখলে মুসলমান হওয়া যায় না। মুসলমান তো তারা বলে যার ভিতরে নবীর মহাব্বত আছে, নবীর ভালোবাসা আছে, আহলে বায়াতের ভালোবাসায় আছে, আহলে বায়াতের মহাব্বত আছে। আমার মাওলার মহাব্বত, মাওলার ভালোবাসা, আউলিয়া কেরামদের ভালোবাসা, তারাই হইল প্রকৃত মুসলমান, ইমানদার মুমিন। ও বাজান, গভীর মনোযোগ, অন্তরে কান লাগান। এখন দিনারে থাকার জায়গা দেয় নাই, অথচ ওই মুসলমানটা কোটিপতি, শিল্পপতি, অনেক অর্থ সম্পদ, কিন্তু থাকার জায়গা দেয় না। আমার নবীর আওলাদ উনার 3টা কন্যা নিয়ে চলে যাইতেছে, হতাশ হয়ে মনে কষ্ট নিয়ে চলে যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে একটা লোকরে জিজ্ঞাসা করলেন, বাইরে ভাই আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাজান, এখন আমার নবীর আওলাদ তারা আজকে হঠাৎ করে 12টার আগে কেন ডোলের মধ্যে বাড়ি দিল, আমার মাথায় ঢুকে না জিনিসটা। আমি যতটুকু জানি এখানে আজকে ফুল শিকরে ফুইতাছে ফুল, ওরে সেই ডালেতে বন্ধুর বাসা আদমপুরেতে। আয়রে তোরা কে কে যাবি কদমে তোলা হাতে, ওরে আয়রে তোরা কে, ওরে থাকতে যদি নাহি পাই মইরা গেলে লাভে নাই, থাকতে যদি নাহি পাই মইরা গেলে লাভে নাই। ওরে তোর বেশি যে কলঙ্কের হার গলায় লইয়াছি।